দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে এই মুহূর্তে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এটার মানবিক বিবেচনা তো একটা আছে। 17 বছর চাকরি হয়েছে, আর কয় বছর পর 20 বছর হবে, বাড়ি যাবে, এখানে বসে নিয়ে যেতে পারবে না তার ছেলে মেয়ের জন্য। এটা তো একটা আনএক্সেপ্টেবল প্রপোজিশন। এখন শুনেন, আগে তো আশ্বাস কারা দিয়েছে এবং ওরা আশ্বাসে হয়তো বিশ্বাস রেখেছিলেন। আমি আপনাকে আগে বলেছি যে আমি মুখে যা বলি অন্তর তা ধারণ করি। আমি আপনাকে আগে এই কথাটা বলে রাখছি। উই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং ফর দেম। ওনারা আমি মাঠে যখন গেছি, আমি চিটাগং, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, আই টক টু দেম, এবং তাদের প্রতি আমার সম্পূর্ণ ফিলিংস আছে। এবং আমরা উই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং ফর দেম। এটা তাদের বলতে হবে না। আমরা নিজের অনাবার হন আমরা কিন্তু তাদের জন্য কাজ শুরু করেছি। এটা আমরা সরকারের কাছে পাঠাবো, একনাকে পাঠাবো, তাদেরকে ইনক্লুড করে প্রজেক্টে। তাদেরকে ইনক্লুড করার জন্য আমরা সরকারের কাছে আমরা এটা পাঠাবো। দেখা যাক কি, সরকারের তো বিভিন্ন আইন কানুন আছে। সংসদের আগে স্থানীয় নির্বাচন, দেখেন, আমি এই প্রশ্ন আমাকে কেন করুন আমি বুঝলাম না। স্থানীয় সরকারের নির্বাচন, এটা হেডেক অফ দি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। আর দে রেডি? তাদের এখন পৌরসভার চেহারা কীরকম হবে, ইউনিয়ন পরিষদের চেহারা কীরকম হবে, সিটি কর্পোরেশনের মেয়র থাকবে কি থাকবে না, সংস্কার কমিশনের রিপোর্টই এখনো তারা পায়নি। তারা যখন রেডি হয় আমাদেরকে জানাবে যে আমার এতটা ইউনিয়ন কাউন্সিল খালি, এতটা উপজেলা খালি, আপনি দয়া করে ইলেকশনটা করে দেন। তারা তো আমাদেরকে রিকোয়েস্ট করে নাই। আমাকে কেন এই প্রশ্ন জবাব দিতে হবে? এই প্রশ্ন তারা জবাব দেবে যে তারা প্রস্তুতি আছে কিনা। তারা যখন আমাদেরকে বলবে, আমাদেরকে বলে নাই, আমরা তো আমাদের যে ম্যান্ডেট, আমরা আমাদের ম্যান্ডেট নিয়ে আগাচ্ছি। আর একটা স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, ভাইয়ে ভাইয়ে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়। সুতরাং অনেক লোক মারা যায়, দেখছি তো আমরা, সহিংস ঘটনা ঘটে। সুতরাং এখানে আমাদের ক্যাপাবিলিটি, ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্যাপাবিলিটিরও একটা ব্যাপার আছে। এই যে ইন ফেজেস করতে করতে সবগুলো ইলেকশন করতে দেখা গেছে অ্যাভারেজে প্রায় 1 বছর সময় লাগে। আপনি কি মনে করেন যে পলিটিক্যাল পার্টিস উইল এগ্রি যে আপনি 1 বছর পরে ইলেকশন করার আগে, যেটা আগে কি কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিল তারা কি ন্যাশনাল ইলেকশন করেছে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করেছে? আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রিপারেশন নিয়ে দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন কেন, আমি বুঝলাম না। এটা আমার কনস্টিটিউশনাল মেনটেন, আমার আইনের অধীনে, তাদের আইনে বলা আছে ইলেকশন হবে, ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট দি ইলেকশন হোয়েন রিকোয়েস্টেড বাই দেম। এখন আমাকে তারা যদি রিকোয়েস্ট করে সংসদ নির্বাচন আগে করার জন্য, আপনার সমস্যা? আমার সমস্যা তো বললাম তো 1 বছর লাগবে, 1 বছর লাগবে আমাকে। প্রত্যেকটা সংসদ, আমার প্রত্যেকটা ওদের জন্য আমার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। কারণ আমরা কেন প্রস্তুতি নিব? আমাকে বললেন, তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। ভাই শুনেন, আমি তাদের যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদেরকে তো আমরা ইলেকশনে কিন্তু ইউজ করবো না। আর আমি আমার ফিলিংস হচ্ছে ব্যক্তিগত, আমি সবাইকে খারাপ মনে করতে চাই না, আনলেস হি ইজ প্রুভড আদারওয়াইজ। যদি একজন লোক অপরাধী প্রমাণিত না হয়, আমি তাকে অপরাধী হিসেবে ভাবতে চাই না। যারা অতীতে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, কেউ বাধ্য হইয়া করেছে, কেউ ইচ্ছা করে করেছে, যদি এরকম ইচ্ছা করে থাকে, আই এম ট্রাইং টু টেক দেম অন বোর্ড। আমার তো এদেরকে নিয়ে চলতে হবে। আমার তো নির্বাচন কমিশনের সব লোককে কি বাদ দেওয়া সম্ভব? সবাই কি ইচ্ছা করে করেছে এগুলো? সবাই ইচ্ছা করে করে নাই, ভালো খারাপ মিলিয়ে। এরা দিস পিপল, দে অ্যাকচুয়ালি কন্ডাক্টেড 3-4 ইলেকশনস, নিউট্রাল ইলেকশন, 91, 96, 2001-এ। এরা তো সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। তারা সুন্দর নির্বাচন উপহার দিতে জানে যদি এনভায়রনমেন্টটা সেরকম হয়।